আজকে সিন্ধু সভ্যতার পর্ব হচ্ছে ফিনিশীয় সভ্যতা। লেবানন পর্বত, এবং ভূমধ্য সাগর এর মাঝেই ছিল ফিনিশীয় সভ্যতা। এখানে কোনো উর্বর জমি ছিল না। ব্যবসা বাণিজ্যের প্রধান ব্যবসা জাহাজ তৈরি। শ্রেষ্ঠ নাবিক তারা দেখে পথ নিত। ধ্রুব তারা দেখে পথ নির্ণয় করত। তাই ধ্রুব তারাকে অনেকে ফিনিশীয় তারাও বলে। তাদের একটা স্পেশাল, তারা বর্ণমালা আবিষ্কার করেছিল। বর্ণমালা আবিষ্কার করেছিলেন 22টা ব্যঞ্জন বর্ণ। পরে গ্রিকরা আবার স্বরবর্ণ যুক্ত করে। এই ছিল ফিনিশীয়দের মোটামুটি সব কিছু। ফিনিশীয়রা লেবানন পর্বত ভূমধ্য সাগরের মাঝামাঝি অবস্থান করেছিল। চরে উর্বর জমি ছিল না। ব্যবসা বাণিজ্য প্রধান, জাহাজ তৈরি করত এবং শ্রেষ্ঠ নাবিক ছিল। ধ্রুব তারা দেখে পথ নির্ণয় করতো। এই জন্য এই ধ্রুব তারাকে ফিনিশিয়ান স্টার বলে। তারা বর্ণমালা আবিষ্কার করেছিল। ফিনিশীয়রা বর্ণমালা আবিষ্কার করেছিল 22টি বর্ণ। পরে আবার গ্রিকরা এসে স্বরবর্ণ যুক্ত করে ভাষাকে পূর্ণ করে। ফিনিশীয়দের আর একটা স্পেশাল ব্যাপার ছিল, ফিনিশীয়রা মাটির পাত্র ব্যবহার করত।